হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আজকে কিন্তু আবার একটা আমি নার্সিং জবের ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ নার্সিং অফিসারের পোস্ট রয়েছে 105টা, যার মধ্যে থেকে আনরিজার্ভদের জন্য কিন্তু সিট রয়েছে 30টা, ওবিসিদের জন্য 47, এসসির জন্য 17, এসটির জন্য দুটো, আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 9টা সিট রয়েছে। ঠিক আছে, এজ লিমিট যেটা রয়েছে সেটা কিন্তু 30 বছরের বেশি হলে কিন্তু চলবে না। এখানে বিএসসি যারা করেছো, জিএনএম যারা করেছো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া কিন্তু আরো পোস্ট বেরিয়েছে, যেগুলো দেখতে পাচ্ছ তোমরা: স্টোর কিপার, রেডিওগ্রাফার, মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, টেকনিশিয়ান, হেলথ ইন্সপেক্টর, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, ফার্মাসিস্ট, ইসিজি টেকনিশিয়ান, সবকিছুরই কিন্তু পোস্ট বেরিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ, আর অ্যাপ্লিকেশনের স্টার্টিং ডেট কিন্তু হচ্ছে 22/3, 22 মার্চ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। আর লাস্ট ডেট হচ্ছে কি যে 20/4, 20 এপ্রিল কিন্তু লাস্ট ডেট। চলো তাহলে অ্যাপ্লিকেশনটা ভালো করে দেখি, নোটিশটা ভালো করে পড়ি। তো যেখান থেকে রিক্রুটমেন্টার নোটিশটা বেরিয়েছে সেটা হচ্ছে নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস, শিলং থেকে কিন্তু নোটিশটা বেরিয়েছে। তো এখানে নোটিশটা কিন্তু তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে এর অফিসিয়াল ওয়েবসাইট www.neigriHMS.gov.in, এখানে গিয়ে কিন্তু তোমরা নোটিশটা ডাউনলোড করতে পারবে। চলো তাহলে নোটিশে কি বলেছে দেখা যাক। যেখানে হচ্ছে কি যে নার্সিং অফিসারের কিন্তু পোস্ট রয়েছে 105টা কিন্তু নার্সিং অফিসারের পোস্ট আছে। আর এখানে যে স্যালারি লেভেল, যে লেভেল পে স্কেল যেটা হচ্ছে সেটা কিন্তু লেভেল 7 কিন্তু পে করা হবে। চলো, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আমি বলেই দিলাম। কোয়ালিফিকেশনটা বিএসসি জিএনএম সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা বিএসসি নার্সিং বা বিএসসি নার্সিং অনার্স, বিএসসি নার্সিং যারা করেছো স্টেট কাউন্সিল হোক বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হোক, তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া ডিপ্লোমা কোর্স মানে জিএনএম যারা করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তাদের জন্য কিন্তু 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 50 বেডেড হসপিটালে। এর আগেও একটা আমি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। এক্সপিরিয়েন্সটা কিন্তু কাউন্ট হয় যখন তোমরা রেজিস্ট্রেশন পেয়েছো, তারপর থেকে টিল নাও যতদিন তোমরা কাজ করেছো 2 ইয়ার্সের কিন্তু এক্সপিরিয়েন্স হতে হবে মিনিমাম 50 বেডেড হসপিটালে। আর অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল থেকে কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে। আর এজ লিমিট তো বলেই দিলাম, 30 বছর কিন্তু এজ লিমিট। ঠিক আছে, তো এটাই ছিল নোটিশটা। আর যারা যারা অ্যাপ্লিকেশন করবে, তো কোথায় অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর হ্যাঁ, এজ রিল্যাক্সেশনও কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা হচ্ছে কি যে তোমার গভর্নমেন্ট সার্ভেন্ট, যারা মানে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছে, তারা কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া এসটি এসসি ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে, সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের রুল অনুযায়ী তারাও কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। আর এখানটায় অ্যাপ্লিকেশন ফিস যেটা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে এই যে জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। আর যারা এসসি এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছে তাদেরকে কিন্তু 250 টাকা ফিস পেমেন্ট করতে হবে। ঠিক আছে, যারা পার্সোনাল ডিসেবিলিটি যারা রয়েছে, যাদের ডিসেবিলিটি রয়েছে, তারাও কিন্তু তাদেরকে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে না। তো এখানে কিন্তু ক্যাটাগরি কিছু রয়েছে যাদের ডিসেবিলিটিস রয়েছে, তো কতটা ডিসেবিলিটি অবধি এখানটায় অ্যাপ্লাই করতে পারবে তোমরা একবার পড়ে নিয়ে চেক করে নিও। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক তারপরে কি বলেছে। আর অ্যাপ্লাই করতে হবে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ ব্লু কালারের হাইলাইট করা রয়েছে ব্লু কালার দিয়ে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের স্টার্টিং ডেট কিন্তু বলে দিয়েছে, যেটা হচ্ছে কিন্তু 22 মার্চ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। আর লাস্ট ডেট হচ্ছে কিন্তু 20 তারিখ, 20 এপ্রিল। তো তোমরা যারা ওয়েট করছো তারা কিন্তু সবাই যাও গিয়ে অ্যাপ্লাই করে ভালো। তো এতটুকুই ছিল ইনফরমেশনটা। দেখা হবে নেক্সট ভিডিওতে আবার কোনো নতুন জবের নোটিশ নিয়ে। চলো তাহলে, বাই।